সকালবেলা ঘুম থেকে উঠেই আশিবাসি সেরেই আমার কিন্তু সর্বপ্রথম কাজ হলো রান্না বান্না করা। তোমরা তো নিশ্চয়ই জানো। তো ওই যে আজকেও রান্না বান্নার জন্য তৈরি করে নিলাম। রান্না করব ওই ব্রকলি আলু ভাজা করব, আর এদিকে ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে অনেক দিন পর আজকে একটু শুটকি রান্না করলাম। তো দেখো রান্না বাড়া করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই তো সকালের খাওয়া দাওয়াটা করব আর টিফিনটা প্যাক করে দেব। তারপর গিয়ে যেন অনেক বড় আমার একটা কাজ শেষ হবে, এমন একটা আর কি। যত টাইম পর্যন্ত এই কয়েকটা কাজ আর কি আমি করে না নিই না, আমার মনটা ভালোই লাগে না। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো তারপর আর কি তোমাদের সঙ্গে কথা হবে। এদিকে আবার আমাকে আজকে জানো তো স্কুলে যেতে হবে। তো সেটা কেন যাব অবশ্যই বলছি তোমাদের কাছে, তোমরা ভিডিওটাতে কন্টিনিউ থাকো। রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় জানো? আজকে হলো ডুগ্গু সোনার রেজাল্ট দেবে, তো ওর স্কুলে চলে যাচ্ছি। তো শেয়ার করব তোমাদের সঙ্গে কেমন হয় না হয়। আর এই যে দেখো ডুগ্গু সোনা রাস্তার কাছাকাছি এসেই পড়লাম, যেহেতু আমাদের ঘর থেকে রাস্তাটা অনেকটাই দূর। তো চলো দেখতে থাকো। সারাটা বছর কষ্ট করার পর যখন এই দিনটা আসে না, মানে রেজাল্টের দিন, তো ডুগ্গু সোনার রেজাল্ট নিয়ে চলে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ডুগ্গু সোনা ইংলিশে পেয়েছে 64, সোশ্যাল সায়েন্সে 93, তারপর গিয়ে জেনারেল সায়েন্সে 53, ম্যাথমেটিক্সে 83, আসামিসে 34, হিন্দিতে 77 আর কম্পিউটারে 49। মানে ওর সমস্ত এক্সামই ভালো হয়েছে। তার মাঝে ওই যে সোশ্যাল সায়েন্সটা আর অ্যাসামিসটাতে অনেকটাই মার্ক আর কি কম পেয়েছে। তো ওর ক্লাস টিচারও আমাকে বলেছে যে এই দুইটা সাবজেক্টে ওকে একটু গাইড করতে আর কি। তবে যাই হোক, যতটুকখানি পেরেছে আমি ততটুকটাতে অনেকটাই খুশি। দেখতে দেখতে ডুগ্গু সোনা চোখের সামনে এতটা বড় হয়ে গেল। এইবার ক্লাস 8-এ উঠে পড়ল। আর 2টা বছরের অপেক্ষা, ডুগ্গু সোনা কিন্তু ম্যাট্রিকও দিয়ে দেবে, তাই না বলো? এক এক সময় ভাবি জানো তো যে কিভাবে যে চট করে দিনগুলো চলে গেল, এতটা বছর হয়ে গেল বিয়ের, ডুগ্গু সোনা এতটা বড় হয়ে গেছে। সত্যি এক এক সময় ভীষণ পরিমাণে অবাক লাগে। সময় যেগুলো যায় সেগুলো তো কখনোই ফিরে পাওয়া যায় না, কিন্তু সেই সময়ের স্মৃতিগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা জায়গা করে যায়, তাই না বলো? তখন যদি মোবাইলের বিষয়ে এত কিছু জানতাম বা এত কিছু বুঝতাম, তাহলে হয়তো ডুগ্গু সোনার ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো মোবাইলের মধ্যে ক্যাপচার করে রেখে দিতাম। তাহলে ডুগ্গু সোনা যখন অনেকটা বড় হয়ে যেত, তখন সে নিজেও দেখতে পারতো। তবে যখন থেকে বুঝেছি তখন থেকে তো নিশ্চয়ই করেছি। আজকে 4-5 বছর আগের থেকে যেহেতু আমি ভিডিও স্টার্ট করেছি, তো 4-5 বছর আগে তো ডুগ্গু সোনা অনেকটাই ছোট ছিল। তবে যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে আসলাম। তো চলো এখন একটু ব্লগ নিয়ে কথা বলি। তো আমার স্কুল থেকে আসতে আসতে প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। তো স্কুল থেকে আসার পথে আমি কিন্তু স্যালাইন নিতে ঢুকে গিয়েছিলাম। তো সেখানে স্যালাইন নিতে নিতে প্রায় 11টার থেকে 1টা পর্যন্ত সময় লাগলো। তো ওই যে 1টার সময় আসলাম, এসে স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম। আর আজকে বেশ, যেহেতু অনেক কয়দিন ধরে আমার ঠাকুর ঘরে ভালো মতো কোনো কাজকর্মই করা হয় না অসুস্থতার জন্য, এমনকি আমি ভালো মতো জানো তো ঠাকুর পুজোটাও দিতে পারছি না। মানে অনেকটাই শরীর অসুস্থ ছিল আমার। যেই জায়গায় আমি ঠাকুরকে ভালো মতো ঠিকঠাকভাবে পুজোই দিতে পারিনি, সেই জায়গায় ঠাকুর ঘরের অবস্থাটা কি হতে পারে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানে অনেক পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল, সমস্ত জায়গায় ধুলো ধুলো পুরো ভরে গিয়েছিল। তো আজকে আমি কি করলাম জানো তো, ঠাকুর ঘরে ঢুকলাম। ঢুকে আমি প্রথমেই ঠাকুর ঘরের সমস্ত কাপড়গুলো চেঞ্জ করলাম, আর এই কাপড়গুলো বের করলাম ধোয়াধুয়ি করার জন্য। ঠাকুরের সিংহাসন টিংহাসন সমস্ত কিছু ভালো মতো একটু মুছামুছি করলাম।
একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ঘর দুয়ার না হয় আস্তে ধীরে করব, কিন্তু ঠাকুর ঘরটা নোংরা থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো আজকে হয়তো ঠাকুর দেওয়া আমার হবে না, কারণ এখন কিন্তু সময় 2:30টার মতো বাজে। তো তোমরাই বলো, ওই 2টা আর 2:30টার পরে কি আর ঠাকুর দিতে ইচ্ছে করে? হলেও সকালবেলা কিন্তু একবার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই দিয়ে গিয়েছে। আর যেহেতু গোপালও এখনও আমাদের ঘরে আছে, তো 3বার করে তো দিতেই হয়। তো আজকে দুপুরবেলা গোপালকে চকলেট দিয়ে দিলাম, সন্ধ্যাবেলা না হয় আবার সেবা দিয়ে দেব। তো এখন ঠাকুর ঘরের কাজ যেহেতু পুরোপুরি কমপ্লিট বললেও চলবে না গো। এই যে ঠাকুর ঘরের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি ঠাকুর ঘরের সমস্ত কাপড় কাটি ধুয়ে মেলে দিয়েছি। দিনের অবস্থাটাও যেহেতু বেশি একটা ভালো না, কখন জানি আবার বৃষ্টি নেমে যায়, কিছু বলাও যায় না। তোমরা যারাই আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে আমি সময়ের মধ্যে কাজ করতে কত পরিমাণ ভালোবাসি। কিন্তু এখন না সময়ের মধ্যে কাজ করতে পারছি, না সময় মতো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি। তো কেন আমি সময় মতো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না? তার কারণটা হলো, তোমরা তো সবাই জানো আমি মাঝে কত পরিমাণ অসুস্থ ছিলাম, মানে একদম বিছানার মধ্যেই পড়ে গিয়েছিলাম। তারপর যখন আমি ডাক্তারকে দেখালাম, ডাক্তার আমাকে কিন্তু সাজেস্ট করলো যে আমাকে 2.5 বোতল রক্ত নিতে হবে, কারণ আমার শরীরে মাত্র -5 গ্রাম রক্ত নাকি বেঁচে আছে। তবে সেটা সত্যি মিথ্যা বলতে পারি না, কারণ আমি তো আর নিজে ডাক্তার না। তো ডাক্তারে কিন্তু আমাকে বলেছিল ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হয়ে আমাকে ব্লাড নিতে। কিন্তু দেখো সেটা ছিল একদমই সামর্থ্যর বাইরে, 40 থেকে 50 হাজার টাকার খরচের কথা ছিল আর কি। তো সেটা তো পারিনি। তারপর আমাদের এখানেই পাশে এসে একজনের সঙ্গে এই সব বিষয়ে বললাম, তো সে আমাকে স্যালাইনের কথা বলল। তো আমি সেই কথাটাই ডাক্তারের সঙ্গে গিয়ে পরামর্শ করলাম। তো ডাক্তার কিন্তু আমাকে বলেছে, হ্যাঁ স্যালাইন নিতে পারো, কিন্তু তোমাকে মিনিমাম 15 থেকে 20টা স্যালাইন নিতে হবে, সেটা হলো রক্তের স্যালাইন। কিন্তু এর থেকে যদি তুমি ব্লাডটা নিয়ে নাও তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু দেখো পয়সার জন্য কিন্তু আমি ব্লাড নিতে পারলাম না, তো আমাকে স্যালাইন নিতে হচ্ছে, সেটাও আবার রোজ দিন। সেই সকালবেলা 11টা 11:30টার সময় যাই, আর আস্তে আস্তে সেই 1টা থেকে 1:30টা বেজেই যায়। তো আমি যে ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটার কোনো তালেই আমি মিলাতে পারছি না। কারণ কি, দেখা যায় সকালবেলা একচুট কাজকর্ম সেরে স্যালাইন নিতে যাই, তারপর এসে ওই যে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়ি। আর আমাদের মতো মহিলাদের ঘরের কাজ কিন্তু সেই সকালবেলায় একটু বেশি থাকে, আর আমি বেশিরভাগ কিন্তু সকাল থেকেই ব্লগ করা শুরু করি। 2টা 3টার পর আমার তেমন আর কাজকর্ম পড়ে থাকে না। আর এখন এমন একটা সময় চলছে, কাজ করলেও আমার যেহেতু অনেকটাই দেরি হয়ে যায় সব কাজ করতে, তো সময় থাকে না যে আমি মোবাইলটা নিয়ে একটু ভিডিও করব। কারণ নাকে মুখে প্রত্যেকটা কাজ এখন আমাকে করতে হয়, কারণ 2-3 ঘন্টা তো আমার বাইরেই চলে যায়। তো তার জন্যই আর কি আমি এখন একদম সময় মতো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না, একটু মিস হয়ে যাচ্ছে। তবে এখন আপাতত আমার আরও 3টা স্যালাইন বাকি আছে। তো সেই স্যালাইনগুলো নেওয়ার পর আমি হয়তো আবারও আগের মতো রেগুলার ব্লগ দেওয়া স্টার্ট করতে পারবো। তার মধ্যে আমাকে কিন্তু এখন পুরোপুরি রেস্টে থাকতে বলেছে, একদম হালকা পাতলা কাজকর্মগুলোই আমি করি। এখন ঘরের তেমন কোনো কাজকর্ম আমি এখন করি না, অনেক দিন হয়ে গেছে, শুধু কোনো মতে রান্না বাড়াটা করি আর কি। আর এদিকে আজকে খালি অনেক দিন পর ঠাকুর ঘরের কাজগুলো একটু করলাম, মানে আমার শরীরটা অনেকটাই কমজোর। তো এখন আপাতত কিছুটা জোর হয়েছে শরীরের মধ্যে, তো রক্ত হয়ে গেলে হয়তো আমি পুরো ভিতর থেকে একটু সুস্থ হয়ে পড়বো আর কি। তো এখন আপাতত আমার শরীর অনেকটাই সুস্থ আছে আগের থেকে, কারণ
14টা স্যালাইন আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। তো আমার ইচ্ছে আছে আর 3টা নেব, এর থেকে আর বেশি নেব না। তারপর গিয়ে আরেকবার টেস্ট করব ব্লাডটা, যদি দেখি রক্তটা বেড়ে গেছে তাহলে আর নেব না আর কি। তো আমার হয়তো এখন ব্লগগুলো এইভাবেই দেওয়া হবে আর কি, তেমন একটা ভালোভাবে দেওয়া হবে না। তো তোমরা হয়তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন আমার এতটা অসুবিধা হচ্ছে আর কি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তা তোমরা যারাই আমার রেগুলার ব্লগ দেখো তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো, আর তোমাদেরও অনেক কমেন্ট আমার জমে গেছে, সেগুলো আমি একদিন ডাইরেক্ট এসে তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু একটা ভিডিও বানাবো সেই কমেন্টগুলো নিয়ে। তোমরা কেউ খারাপ পেও না, অনেকের মনে অনেক কিছু প্রশ্ন আছে আমি বুঝতে পারলাম। তো সবাইকে সবার প্রশ্নের উত্তরও দেব আমি। তো যাই হোক, এদিকে আজকে অনেক বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে এখন, তোমরা তো দেখলেই। আর এদিকে ডুগ্গু সোনাকে বললাম যে বাবা তুমি আজকে গোপালকে সেবাটা দিয়ে দাও। তো ডুগ্গু সোনার সেবা দিয়ে সুন্দর করে ঠাকুর নিদ্রা দিয়ে চলে আসলো। আর এইদিকে এই তো আমি সন্ধ্যার কাজগুলো এখন করে নিলাম, কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর এই তো বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিলাম আর কি। আর এদিকে আবার তোমাদের দাদাভাই আগের দিন রাত্রেবেলা দেখো ডাঁটা শাক এনেছিল, তো ভাবলাম এগুলাকে একটু কেটে কুটে রেখে দিই, সকালবেলা হলে আমার এই তো সুবিধা রান্না বাড়া করতে গেলে, ঠিক না? তো চলো আমার মিষ্টি বন্ধুরা, বলো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কারোর মনে যদি আরও অন্য কিছু প্রশ্ন আছে সেটাও আমাকে বলতে পারো, সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। আশা করি তোমরা সবাই তোমাদের প্রশ্নের উত্তর আমার থেকে পেয়ে যাবে। তো চলো আজকের মতো কিন্তু তোমাদের সবাইকে রাধে রাধে টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে। আর যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে।